নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে ভাতের প্রথম পাতে খাবার জন্য একটা তেতো রেসিপি। এটা হচ্ছে চাল কুমড়োর শুক্তো। চাল কুমড়োর শুক্তো ভাতের প্রথম পাতে এই গরমে খেতে খুব ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে এই চাল কুমড়োর শুক্তোটা করছি। প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, ভিডিওটা দয়া করে পুরোটা দেখবেন। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। চাল কুমড়োর শুক্তো বানানোর জন্য আমার লাগছে খুব সরু সরু করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আমি চাল কুমড়ো। আর লাগছে কিছুটা উচ্ছে কেটে রেখেছি আমি। আর লাগবে আমার কয়েকটা বড়ি। আর এইখানে আমার লাগছে, এটা এই মশলাটার মধ্যে আছে, শিলে বেটে নিয়েছি এটা আমি। এটার মধ্যে আছে সামান্য আদা আর ছোট চামচের 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ রাঁধুনি বাটা। আর লাগবে আমার ফোড়নের জন্য নিয়ে নিয়েছি রাঁধুনি আর একটা তেজপাতা। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি প্রথমে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিই। বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো আমি ভেজে নিই। বড়িগুলো আমার কিন্তু বাড়িতে ঘরে তৈরি করা বড়ি। শীতকালে আমি তৈরি করে রেখে দিই, সারা বছর ধরে এটা খাই। বিউলির ডালের বড়ি এগুলো আমার। বড়িটা আমি ভেজে নেব। বড়িটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িটা আমি তুলে নেব। এবার আমি তেলটার মধ্যে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। উচ্ছেগুলো ভালো করে না ভাজলে জানতেটাও যায় না, তেতো লাগে। ভালো করে লাল লাল করে বড়িগুলো আমার, বড়ির সাথে সাথে উচ্ছেটাও আমার বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার তেল থেকে তুলে নিই। উচ্ছেগুলো তুলে নিয়েছি। এবার বাকি তেলটার মধ্যে আমি রাঁধুনি একটু আর তেজপাতা একটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার এর ওপরে আমি কেটে ধুয়ে রাখা চাল কুমড়োগুলো একটা মাঝারি সাইজের চাল কুমড়ো পুরোটা আমি কেটে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে আগে ধুয়ে নিয়েছি, তারপর ওটাকে আমি কুচিয়ে নিয়েছি। চাল কুমড়োটায় আমি এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিই। রাইস ব্র্যান অয়েল তো আমি ইউজ করি, সেই সাথে কিন্তু আমি নুনের কথাটা আপনাদের শেয়ার করিনি। এটা কিন্তু আমি সন্দক নুন ব্যবহার করি। আমরা বাড়িতে কিন্তু সন্দক নুন খাই। নুনটা দিয়ে দেওয়ার সাথে সাথে এবার এটার থেকে আমার জল বেরিয়ে যাচ্ছে, জল ছাড়ছে। একটুখানি সময় আমি এটা একটা চাপা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। চাপাটা খুলে দেখে নিলাম বেশ আমার জল বেরিয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা দিয়ে দেব। এর মধ্যেও কিন্তু রাঁধুনি বাটা, আদা বাটা আর সামান্য সাদা সর্ষে বেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। রাঁধুনি বাটা, আদা বাটাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় শুক্তোটার মধ্যে। আর দেব এর মধ্যে ভাজা উচ্ছে আর বড়িগুলো একসাথে সব দিয়ে দিলাম। আর এমনি কোনো জল দেব না, এটা মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। খুব ভালো করে সবকিছু মিশিয়ে দিয়েছি। চাল কুমড়ো থেকেও জল বেরোচ্ছে। এবার আমি আবার কিছুক্ষণের জন্য সবকিছু সিদ্ধ হতে চাপা দিয়ে দেব।
অনেকক্ষণ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইবার আমার এটা সিদ্ধ হয়ে গেছে, বড়িগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যেহেতু চাল কুমড়ো তাই একটু সামান্য চিনি দিয়ে দিলাম। লাউ, চাল কুমড়ো এসব জাতীয় রেসিপির মধ্যে একটু সামান্য চিনি লাগে। এটা আমি আরেকটু জলটা কমিয়ে ফেলি। দেখুন বন্ধুরা, আমার চাল কুমড়োর শুক্তোটা কিন্তু হয়ে গেছে, জলটাও কমে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই। এবার এটা একটা পাত্রে আমি ঢেলে নেব। গরমের দিনে ভাতের প্রথম পাতে একটু তেতো জিনিস খেতে ইচ্ছা করে, তাই এইভাবে যদি শুক্তোটা আমরা বানিয়ে নিই খুব ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, চাল কুমড়োর শুক্তো আমার রেডি হয়ে গেছে। ভাতের প্রথম পাতে এবার পরিবেশনের পালা। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে ভালোবেসে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের কারো সাবস্ক্রাইব করা না থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। তাহলে আজ আসছি, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আসি বন্ধু।